দেখো বন্ধুরা, বর্তমানে 2025 সালে দাঁড়িয়ে তোমরা যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার যদি হয়ে থাকো, সেই ক্ষেত্রে তোমরা ইউটিউব বা ফেসবুক বা ইনস্টাগ্রাম, তারপরে আরও যেগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো রয়েছে, সেই সমস্ত প্ল্যাটফর্মের মধ্যে তোমরা যদি শর্ট ভিডিও বা লং ভিডিও বানিয়ে যদি থাকো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো ভাইরাল যদি করতে হয়, তারপরে ইউটিউবের সাবস্ক্রাইবার যদি বাড়াতে হয়, তারপরে ফেসবুক বা ইনস্টাগ্রাম, তারপরে আরও যেগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো রয়েছে, সেই সমস্ত প্ল্যাটফর্মের মধ্যে নিজের যেগুলো চ্যানেলগুলো রয়েছে বা নিজের যেগুলো পেজগুলো রয়েছে, সেগুলো যদি ফলোয়ার যদি তোমাদের বাড়াতে হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের যেগুলো শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো রয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে এডিটিং করা কিন্তু দরকার। কারণ এই 2025 সালে দাঁড়িয়ে তোমরা যদি তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো ভালোভাবে যদি এডিটিং যদি না করতে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো কখনো কিন্তু ভাইরাল হবে না। তারপরে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার কিন্তু কখনো বাড়বে না। তারপরে তোমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে আরও যেগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু ফলোয়ার কিন্তু কখনো কিন্তু বাড়বে না। আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলে দেবো, এই 2025 সালে দাঁড়িয়ে তোমরা ইউটিউব বা ফেসবুক বা ইনস্টাগ্রাম, তারপরে আরও যেগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো রয়েছে, সেই সমস্ত প্ল্যাটফর্মের মধ্যে শর্ট ভিডিও বা লং ভিডিও তোমরা যদি বানিয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো নিজস্ব ফোনের মাধ্যমে কীভাবে এই 2025 সালে দাঁড়িয়ে সহজ উপায়ে ভিএন অ্যাপসের মাধ্যমে এডিট করবে, সমস্ত কিছুটাই কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। এর জন্য কিন্তু তোমাদের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিও ভালো হলে অবশ্যই লাইক করবে, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানো আগ্রহ বাড়ে। আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে। চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তোমরা প্রথমে যেটা কাজ করবে, সেটা হলো তোমাদের ফোনের মধ্যে যে ভিএন অ্যাপসটা রয়েছে, সেখানে কিন্তু তোমরা চলে আসবে। এই যে যেটা ভিএন অ্যাপসটা রয়েছে, সেটা কিন্তু তোমাদের ফোনে যেটা প্লে স্টোর অ্যাপ্লিকেশন রয়েছে, সেখানে সার্চ করে কিন্তু তোমরা সবাই তোমাদের ফোনের মধ্যে অবশ্যই কিন্তু ইনস্টল করে নিয়ে নেবে। এই যে আমরা ভিএন অ্যাপসের মধ্যে চলে আসলাম, তারপরে আমাদের কাছে এমন একটি ইন্টারফেস হলো। তোমাদের কাছে এখান থেকে একটি প্লাস এখানে চিহ্ন শো হবে, এখানে তোমরা ক্লিক করবে। তারপরে আমরা কী করব, নিউ প্রজেক্টে এখানে ক্লিক করব। এরপর আমরা ভিডিও বেসের এখানে ক্লিক করব। তারপরে আমরা সেভের এখানে প্রেস করব। এরপরে কিন্তু আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস হবে। এখান থেকে তোমাদের কাছে তিনখানা অপশন কিন্তু সব, একটা অল, তারপর ভিডিও, তারপর ফটো। এখান থেকে আমরা কী করব, ভিডিও সেকশানে এখানে ক্লিক করব। এই যে আমরা ভিডিও সেকশানে এখানে ক্লিক করলাম। তারপরে আমাদের যে ভিডিওটিকে আমরা এডিট করব, সেই ভিডিওটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তারপরে আমরা নেক্সট এখানে ক্লিক করে দেব। এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ, আমরা যে ভিডিওটিকে এডিট করব, সেই ভিডিওটা কিন্তু এখন ভিএন অ্যাপসের মধ্যে চলে আসছে। এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ, এখান থেকে যেটা শো করছে, সেটা হলো আমাদের ভিডিও যেটা টাইম লাইনটা রয়েছে, আমাদের ভিডিওগুলো কত সেকেন্ডে রয়েছে, তারপরে কত মিনিটে রয়েছে, সেগুলো কিন্তু এখান থেকে দেখাচ্ছে। আমাদের যেটা ভিডিওটা রয়েছে, সেটা কিন্তু 1 মিনিট 20 সেকেন্ডে রয়েছে। এরপর আমরা কী করব, ভিডিওর শেষের দিকে চলে আসব। এই যে আমরা ভিডিওর শেষের দিকে চলে আসলাম, এখান থেকে কিন্তু তোমাদের কাছে একটি কালো দাগ কিন্তু শো হচ্ছে। এই যে কালো দাগটা যেটা রয়েছে না, এটার উপর তোমরা ক্লিক করবে। তারপরে আমরা ডিলিট এখানে প্রেস করে দিলাম। এই যে যেটা কালো দাগটা ছিল না, এটা কিন্তু আমাদের ভিডিও যেটা বাড়তি অংশ ছিল, সেটা কিন্তু এটা ছিল। এরপরে ধরো তোমরা তোমাদের এই ভিডিওর সঙ্গে আরও 2-1টি ভিডিও কিন্তু এডিট করবে, বা এর সঙ্গে কিন্তু আরও 2-3টি কিন্তু ভিডিও যেগুলো ক্লিপগুলো রয়েছে, সেগুলো কিন্তু জোড়া দিবে। এর জন্য তোমরা প্লাস আইকনে এখানে ক্লিক করবে। তারপরে আমাদের এখান থেকে কী করতে হবে, অন্য যেগুলো ভিডিওগুলো রয়েছে, সেই সমস্ত অন্য ভিডিও ক্লিপগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। এই যে ধরে নাও এখান থেকে আরও একটি ক্লিপ আমরা সিলেক্ট করলাম। তারপরে আমরা নেক্সট এখানে ক্লিক করে দিলাম। এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ, এখন কিন্তু আরও একটি ক্লিপ যেটা রয়েছে, সেটা কিন্তু আমাদের ভিডিওর সঙ্গে অ্যাড করা কিন্তু কমপ্লিট। এরপর আমরা কী করব, ভিডিওর প্রথম দিকে চলে আসব। এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ, এখান থেকে একটা সাদা দাগ কিন্তু শো হচ্ছে। এই যে সাদা দাগটা যেখানে যাচ্ছে, তখন কিন্তু সেই জায়গার যেটা ভিডিও ফুটেজটা রয়েছে, সেটা কিন্তু আমাদের কাছে শো কিন্তু হচ্ছে। এখান থেকে তোমাদের প্রথমে যেটা কাজ করতে হবে, সেটা হলো তোমরা উপর দিকে একটা অপশান দিতে হবে, সেটা হলো অরিজিনাল বলে। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে তোমাদের ফার্স্ট যেটা কাজ করতে হবে, সেটা হলো তোমাদের ভিডিওর যেটা রেশিওটা রয়েছে, সেটা কিন্তু এখান থেকে অবশ্যই কিন্তু সিলেক্ট কিন্তু করতে হবে। তোমরা যদি ইউটিউব, তারপরে ফেসবুক, তারপরে ইনস্টাগ্রামের জন্য শর্ট ভিডিও যদি বানিয়ে থাকো, সেক্ষেত্রে কিন্তু 9:16 যেটা রেশিওটা রয়েছে, সেটা কিন্তু তোমাদের এখান থেকে অবশ্যই কিন্তু সিলেক্ট কিন্তু করতে হবে। তারপরে তোমরা ইউটিউব বা ফেসবুক, তারপরে ইনস্টাগ্রামের জন্য
লং ভিডিও যদি বানিয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু লং ভিডিওর জন্য 16:9 যে রেশিওটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে অবশ্যই কিন্তু সিলেক্ট কিন্তু করতে হবে। আমি আমার এই ভিডিওটা কিন্তু লং ভিডিও বানাচ্ছি, এর জন্য কিন্তু 16:9 যেটা রেশিওটা রয়েছে এটা আমি এখান থেকে সিলেক্ট করব। তারপরে আমি রাইট চিহ্ন এখানে ক্লিক করে দেব। এখন আমাদের যেটা ভিডিও যেটা রেশিওটা ছিল সেটা কিন্তু সিলেক্ট করা কিন্তু কমপ্লিট। এরপরে তোমরা এখানে একটা মিউজিকের চিহ্ন দিতে হবে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে কিন্তু তোমাদের কাছে 3টা অপশন কিন্তু শো হবে, একটা মিউজিক, তারপরে ইফেক্ট, তারপরে রেকর্ড বলে। এখান থেকে তোমরা মিউজিকের এখানে ক্লিক করবে। এরপর আমরা কী করবো, অ্যালাউ করে দেবো। এই মিউজিক এখানে ক্লিক করে কিন্তু তোমরা বিভিন্ন রকম যেগুলো মিউজিকগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে অ্যাড করতে হবে। তারপরে মাই মিউজিক এখানে ক্লিক করবে। এই যে মাই মিউজিক এখানে ক্লিক করে তোমাদের ফোনের গ্যালারির মধ্যে বা ফোনের মধ্যে যে সমস্ত মিউজিকগুলো রয়েছে, তারপরে যেগুলো ব্যাকগ্রাউন্ডে মিউজিকগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করে তোমাদের ভিডিওর মধ্যে অবশ্যই কিন্তু অ্যাড কিন্তু করতে হবে। এখান থেকে আমি ব্যাপারটি স্কিপ করছি। তারপরে আমরা কী করব, মিউজিক এখানে আবার ক্লিক করব। এরপরে তোমাদের কাছে 3 নম্বরে যেটা অপশানটা শো হবে সেটা হলো এই রেকর্ড বলে। এই রেকর্ড এখানে ক্লিক করে তোমরা কী করতে হবে বলো তো বন্ধুরা, তোমরা যে সমস্ত শর্ট ভিডিও বা যে সমস্ত লং ভিডিওগুলো বানাচ্ছ সেই সমস্ত শর্ট ভিডিও বা লং ভিডিওর মধ্যে নিজস্ব যদি তোমাদের ভয়েস যদি দিতে হয় সেক্ষেত্রে এই রেকর্ড এখানে ক্লিক করতে হবে। এই রেকর্ড এখানে ক্লিক করে কিন্তু তোমাদের এই সমস্ত শর্ট ভিডিও বা লং ভিডিওর মধ্যে নিজস্ব যেটা ভয়েস ওভারটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই এখান থেকে দিতে হবে। এরপরে আমরা এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। তারপরে তোমাদের কাছে যে অপশানটা শো হবে সেটা হলো টি বলে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে কিন্তু তোমরা তোমাদের ভিডিওর মধ্যে বিভিন্ন রকম যেগুলো টেক্সটগুলো রয়েছে সেগুলো কিন্তু অ্যাড করতে হবে। এর জন্য আমরা টেক্সট এখানে ক্লিক করব। তারপরে আমরা অ্যাড এ হেডিং এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমাদের যেটা ইউটিউব চ্যানেলের নামটা রয়েছে সেটা এখান থেকে দিয়ে দিব। ধরে নাও আমাদের ইউটিউব চ্যানেলের যেটা নামটা রয়েছে সেটা স্বস্তিক ব্লগ। এই যে স্বস্তিক ব্লগ লিখলাম। তারপরে তোমরা এখান থেকে কালার চিহ্ন দেখতে হবে, এখানে তোমরা ক্লিক করবে। এখান থেকে কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো কালার কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট কিন্তু করতে পারবে। ধরুন আমি হলুদ কালারটাকে সিলেক্ট করলাম, তারপরে রাইট চিহ্ন এখানে ক্লিক করলাম। তারপরে আমাদের যেটা টেক্সট রয়েছে সেটা আমরা হালকা করে ছোট করে উপর দিয়ে বসিয়ে নিলাম। তোমরা তোমাদের সুবিধা মতো টেক্সটগুলো কিন্তু যেখানে ইচ্ছা সেখানে কিন্তু বসাতে পারবে, সেটা কিন্তু তোমাদের ইচ্ছা। এরপর আমাদের যেটা টেক্সটটা রয়েছে সেটা কিন্তু ভিডিওর মধ্যে শুধুমাত্র এইটুকু জায়গাতে কিন্তু প্লে হচ্ছে, গোটা ভিডিওতে কিন্তু এক্সট্রা কিন্তু অ্যাড করা কিন্তু নাই। তোমরা যদি কেউ তোমাদের গোটা ভিডিওর মধ্যে টেক্সটগুলো যদি অ্যাড যদি করতে চাও সেক্ষেত্রে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো টেক্সট যেটা রয়েছে সেটাকে তোমাদের টেনে এইভাবে কিন্তু লম্বা কিন্তু করে দিতে হবে। এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ এখন যেটা টেক্সটটা রয়েছে সেটা কিন্তু গোটা ভিডিওর উপর কিন্তু অ্যাপ্লাই কিন্তু হয়ে গেছে। এরপরে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা এরকম একটি চিহ্ন দিতে হবে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে আমরা ফটোস এখানে ক্লিক করব। এই ফটোস এখানে ক্লিক করে তোমাদের ভিডিওর মধ্যে বিভিন্ন রকম যেগুলো ফটোগুলো রয়েছে, তারপরে কেউ যদি স্ক্রিনশট যদি অ্যাড যদি করতে চাও সেগুলো কিন্তু অ্যাড করতে হবে। তারপরে তোমাদের যেগুলো স্ক্রিন রেকর্ডিং ভিডিওগুলো রয়েছে সেগুলো যদি তোমাদের ভিডিওর মধ্যে কেউ যদি অ্যাড যদি করতে চাও সেগুলো কিন্তু তোমরা এখান থেকে করতে পারবে। ধরুন আমি এখান থেকে একটি স্ক্রিন রেকর্ডিং ভিডিও অ্যাড করছি। এই যে আমি এখান থেকে একটি স্ক্রিন রেকর্ডিং ভিডিও অ্যাড করলাম, তারপরে স্ক্রিন রেকর্ডিং ভিডিওটাকে এরকম করে বড় করে নিলাম, তারপরে এরকম করে হালকা করে অ্যাডজাস্ট করে এইদিকে বসিয়ে নিলাম। তোমরা তোমাদের ভিডিওর সুবিধা মতো কিন্তু এই যেগুলো হচ্ছে স্ক্রিনশটগুলো রয়েছে, তারপরে স্ক্রিন রেকর্ডিং ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের ইচ্ছে মতো যে কোনো জায়গায় কিন্তু বসাতে পারবে। তারপরে তোমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা, এই অপশানটা এখানে আবার ক্লিক করবে। তারপরে আমরা স্টিকার এখানে ক্লিক করব। এই স্টিকার এখানে ক্লিক করে তোমাদের ভিডিওর মধ্যে তোমরা কিন্তু বিভিন্ন রকম যেগুলো স্টিকারগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু অ্যাড কিন্তু করতে হবে। ধরে নাও এখান থেকে আমরা সার্চ এখানে ক্লিক করছি, সাবস্ক্রাইব লিখছি এখান থেকে, তারপর সার্চের চিহ্ন এখানে ক্লিক করে দেবো। এই যে সাবস্ক্রাইব লেখা যেগুলো স্টিকারগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এখান থেকে শো করে দিচ্ছে। এখান থেকে তোমাদের পছন্দ মতো যেগুলো স্টিকারগুলো তোমাদের ভিডিওতে দেওয়া দরকার সেই রকম স্টিকারগুলো কিন্তু তোমাদের ভিডিওতে অবশ্যই কিন্তু তোমরা এখান থেকে দিতে পারবে। এখান থেকে আমরা একটি স্টিকার বেছে নিলাম, এই স্টিকারটিকে আমরা এইভাবে বসিয়ে নিলাম। এই যে স্টিকারটা কিন্তু শুধুমাত্র এতটুকু জায়গাতে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। তোমরা যদি তোমাদের ভিডিওর মধ্যে স্টিকারগুলোকে গোটা ভিডিওতে যদি অ্যাড যদি করতে চাও সেক্ষেত্রে স্টিকারটি টেনে কিন্তু তোমরা এভাবে লম্বা কিন্তু করে দেবে।
এই যে তোমার সবাই দেখতে পাচ্ছ এখন যেটা স্টিকারটা রয়েছে সেটা কিন্তু আমাদের গোটা ভিডিওতে অ্যাপ্লাই করা কিন্তু হয়ে গেছে। এইভাবে কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে স্টিকার, তারপরে স্ক্রিন রেকর্ডিং ভিডিও, তারপরে স্ক্রিনশটগুলো অবশ্যই কিন্তু তোমরা অ্যাড কিন্তু করতে পারবে। এখান থেকে কিন্তু ভিডিও এডিটিংয়ের সময় আমাদের কিন্তু সামান্যতম কিন্তু ভুল হয়ে গেছে। তোমরা যখন আমার মতো করে নিজস্ব হয়ে যখন কোনো ভিডিও যখন শ্যুট করো তখন সেই সমস্ত ভিডিও যেগুলো কথাগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটা পরে চালু হয়, তারপরে ভিডিও প্রথম দিকে, তারপরে ভিডিও শেষের দিকে কিছু পরিমাণে বাড়তি অংশগুলো থেকে যায়, সেগুলো কিন্তু ভিডিও থেকে অবশ্যই কিন্তু রিমুভ করতে হয়। তারপরে ভিডিও মাঝখানে আমরা অনেক সময় কী হয় বিভিন্ন রকম কিন্তু ভুলভাল কিন্তু কথা বলে ফেলি, তারপরে ভিডিও মাঝখানে অনেক সময় থেমে যায়, সেই পার্টগুলো কিন্তু আমাদের ভিডিও থেকে অবশ্যই কিন্তু রিমুভ কিন্তু করতে হবে। এর জন্য তোমাদের কী করতে হবে, ভিডিওটিকে প্লে করতে হবে, করে ধরে নাও প্রথম দিকে যেটা কথাটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে চালু, তার আগে বাঁ দিকে কিন্তু কিছু পরিমাণে বাড়তি অংশ রয়েছে, এগুলো কিন্তু আমাদের এখান থেকে অবশ্যই কিন্তু রিমুভ কিন্তু করতে হবে। এর জন্য তোমরা কী করে নিচে দিয়ে স্প্লিট বলে একটা অপশন পাবে, এখানে তোমরা ক্লিক করবে। এই যে আমরা স্প্লিটে এখানে ক্লিক করলাম, এখন যেটা ভিডিওর বাঁ দিকের অংশটা রয়েছে সেটা কিন্তু স্প্লিট করা কিন্তু কমপ্লিট। এরপর আমরা ভিডিওর বাঁ দিকের বাড়তি অংশে এখানে ক্লিক করব, তারপর আমরা ডিলিট এখানে প্রেস করে দেব। এখন ভিডিও যেটা বাঁ দিকের বাড়তি অংশটা ছিল সেটা কিন্তু ভিডিও থেকে রিমুভ করা কিন্তু কমপ্লিট। এই যে তোমার সবাই দেখতে পাচ্ছ আমরা যেগুলো ভিডিওতে টেক্সট, তারপরে ভিডিওর মধ্যে যেগুলো স্ক্রিনশটগুলো অ্যাড করলাম সেগুলো কিন্তু ভিডিও থেকে রিমুভ হয়ে গেছে। এর কারণটা কি জানো বন্ধুরা? এর কারণ হলো তোমাদের এই যে যেগুলো কাটাকাটির ব্যাপারটা রয়েছে না, ভিডিও স্প্লিট করার ব্যাপারটা, সেটা কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে টেক্সট, তারপরে স্ক্রিন রেকর্ডিং, তারপরে স্টিকারগুলো অ্যাড করার আগেই কিন্তু করতে হবে। এই সমস্ত ভিডিওগুলো স্প্লিট করার পরে কিন্তু ভিডিওর মধ্যে টেক্সট, তারপরে মিউজিক, তারপরে যেগুলো ফটোগুলো রয়েছে, তারপরে যেগুলো স্ক্রিন রেকর্ডিংগুলো রয়েছে এগুলো কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু অ্যাড কিন্তু করতে হবে। এরপর ধরুন আমরা ভিডিওর শেষের দিকে চলে আসলাম, ভিডিওর শেষের দিকে ধরুন ভিডিওটা বাড়তি অংশটা এখান থেকে রয়েছে, এর জন্য ভিডিও লেয়ার এখানে ক্লিক করলাম, তারপরে তোমরা স্প্লিটে এখানে প্রেস করবে। এই যে ভিডিও যেটা ডান দিকের বাড়তি অংশটা ছিল সেটা কিন্তু স্প্লিট করা কিন্তু কমপ্লিট। এরপরে তোমরা কী করবে, ডিলিটে এখানে প্রেস করে দিবে। এখন ভিডিও যেটা ডান দিকের বাড়তি অংশটা ছিল সেটা কিন্তু আমাদের ভিডিও থেকে অবশ্যই কিন্তু রিমুভ করা কিন্তু কমপ্লিট। তারপরে ধরুন আমরা ভিডিওর মাঝখান দিকে চলে আসলাম, এই যে তোমরা ধরে নাও ভিডিওর মাঝখানে যেটা বাড়তি অংশটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে রয়েছে, এখানে আমরা কী করবো, স্প্লিটে এখানে প্রেস করব। তারপর আমাদের ভিডিও যেটা রয়েছে সেটা ধরে নাও এখান থেকে চালু হয়েছে, এর জন্য আমরা কী করবো, স্প্লিটে এখানে প্রেস করব। তারপর আমাদের ভিডিওর মাঝখানে যেটা বাড়তি অংশ রয়েছে তার উপরে আমরা ক্লিক করব, করে আমরা কী করব, ডিলিটে এখানে প্রেস করে দেবো। এখন আমাদের ভিডিও মাঝখানে যেটা বাড়তি অংশটা ছিল সেটা কিন্তু ভিডিও থেকে রিমুভ করা কিন্তু কমপ্লিট। তোমরা যখন তোমাদের ভিডিওগুলো স্প্লিট করবে তখন কিন্তু তোমাদের ভিডিওগুলো বারে বারে কিন্তু প্লে করে দেখে নেবে কোথা থেকে তোমাদের ভিডিওগুলো শুরু হচ্ছে, তারপরে তোমাদের ভিডিওর মাঝখানে যেগুলো বাড়তি অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা ভালোভাবে কিন্তু দেখে কিন্তু নেবে। এরপর আমরা প্রথম দিকে চলে আসব, এই প্রথম দিকে এসে তোমাদের কাছে নিচের দিকে যে অপশানটা শো হবে সেটা হলো ফিল্টার বলে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে কিন্তু ফিল্টারগুলো কিন্তু শো হচ্ছে, এখান থেকে কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো ফিল্টারগুলো কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে কিন্তু অবশ্যই কিন্তু অ্যাড কিন্তু করতে হবে। তারপরে ধরো তোমাদের কারো এখান থেকে ফিল্টারগুলো পছন্দ হলো না, তোমরা কী করে এই অ্যাডজাস্ট এখানে ক্লিক করবে। এই অ্যাডজাস্ট এখানে ক্লিক করে এক্সপ্লোসিভ, কন্ট্রাস্ট, ব্রাইটনেস, তারপর স্যাচুরেশন, তারপরে ব্রাইটনেস, টেম্পারেচার, এরম করে কিন্তু তোমাদের কাছে প্রচুর পরিমাণে কিন্তু অপশানগুলো এখান থেকে শো হবে। এগুলো কিন্তু তোমাদের হালকা করে এরম করে কিন্তু কমা বাড়া করে কিন্তু দেখতে হবে, তোমাদের ভিডিও কোয়ালিটিগুলো কেমন হচ্ছে সে অনুযায়ী কিন্তু এখান থেকে যেগুলো অপশানগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের কমা বাড়া করে কিন্তু দেখতে হবে। এরপর আমরা কন্ট্রাস্ট এখানে ক্লিক করবো, এটাকে হালকা করে আমরা বাড়িয়ে নিলাম। তারপর ব্রাইটনেস যেটা রয়েছে সেটা কিন্তু আমরা হালকা করে বাড়িয়ে নিলাম। তারপর স্যাচুরেশন যেটা রয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে হালকা করে কমিয়ে নিলাম। তারপরে ভাইব্রেন্স যেটা রয়েছে তার উপরে ক্লিক করব, এটাকে আমরা হালকা করে বাড়িয়ে নিলাম। তারপর টেম্পারেচার যেটা রয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে হালকা করে কমিয়ে নিলাম। তারপরে যেটা ভিগনিট যেটা রয়েছে তার উপরে ক্লিক করব, এটাকে আমরা হালকা করে বাড়িয়ে নিলাম। তারপরে আমরা এইচএসএল এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে এইচএসএল যেটা রয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে হালকা করে কমা বাড়া করে দেখে নেব। তোমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু অপশানগুলো রয়েছে, সেগুলো কিন্তু তোমাদের ভিডিও যেটা কোয়ালিটি রয়েছে সেই ভিডিওর কোয়ালিটি অনুযায়ী কিন্তু হালকা করে কমা বাড়া করে দেখতে হবে। তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে কিনা সেইভাবে কিন্তু তোমাদের এখান থেকে অপশানগুলো কিন্তু অবশ্যই কিন্তু অ্যাডজাস্ট করে কিন্তু দেখতে হবে। এরপর আমরা রাইট চিহ্নে এখানে ক্লিক করে দেবো। তারপরে তোমাদের কাছে নিচের দিকে যে অপশানটা শো হবে সেটা হলো এফএক্স বলে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে বিভিন্ন রকম যেগুলো ইফেক্টগুলো রয়েছে
সেগুলো কিন্তু তোমরা এখান থেকে অবশ্যই কিন্তু অ্যাড কিন্তু করতে পারবে। এখান থেকে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমাদের পছন্দমতো ইফেক্টগুলো তোমরা এখান থেকে দেখবে, দেখার পরে তোমাদের যেগুলো ইফেক্টগুলো ভালো লাগছে সেই সমস্ত ইফেক্টগুলো কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে অবশ্যই কিন্তু অ্যাড কিন্তু করে দিবে। ধরে নাও আমাদের এই ইফেক্টটিকে ভালো লাগছে, এই ইফেক্টটিকে আমাদের ভিডিওর মধ্যে অ্যাড করে দিলাম। এর জন্য আমরা কী করবো, রাইট চিহ্নে এখানে ক্লিক করে দেবো। তারপরে আমরা নিচের দিকে চলে আসব। এরপরে নিচের দিকে এসে তোমরা ডান দিকে চলে আসবে। ডান দিকে এসে তোমাদের কাছে যে অপশানটা শো হবে সেটা হলো স্পিড বলে, এর উপরে আমরা ক্লিক করব। এরপরে তোমরা কী করবে, রেগুলার এখানে প্রেস করবে। এই রেগুলার এখানে ক্লিক করে তোমাদের ভিডিও যেগুলো স্পিডগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে অবশ্যই কমা বাড়া কিন্তু করতে হবে। এরপর আমরা রাইট চিহ্নে এখানে ক্লিক করব। তারপরে তোমাদের কাছে যে অপশানটা শো হবে সেটা হলো ভলিউম বলে, এই ভলিউমে এখানে ক্লিক করব। এই ভলিউমে এখানে ক্লিক করে তোমাদের ভিডিও যেগুলো সাউন্ড কোয়ালিটি রয়েছে, তারপরে তোমাদের ভিডিও যেগুলো ভয়েস ওভারগুলো রয়েছে সেই সমস্ত ভয়েস ওভারের যেগুলো সাউন্ড কোয়ালিটি রয়েছে, তারপরে ভয়েস ওভারের যেগুলো সাউন্ডগুলো রয়েছে সেগুলো যদি তোমাদের বাড়াতে হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভলিউমটা এখান থেকে অবশ্যই কিন্তু বাড়িয়ে কিন্তু নিতে হবে। তবে কিন্তু তোমাদের ভিডিও যেটা সাউন্ড কোয়ালিটিটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই কিন্তু এনহ্যান্স কিন্তু হয়ে যাবে। এরপর আমরা রাইট চিহ্নে এখানে ক্লিক করে দেব। তারপরে তোমরা ডান দিকে চলে আসবে। এখানে তোমাদের কাছে একটা অপশন শো হবে সেটা হলো রোটেট বলে। তোমরা এই রোটেটে এখানে ক্লিক করে তোমাদের ভিডিও যেটা রোটেটটা রয়েছে ভিডিওটা কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে করতে পারবে, এরকম সোজা ব্যাকা কিন্তু তোমরা অবশ্যই কিন্তু করতে পারবে। তারপরে তোমাদের কাছে যে অপশানটা শো হবে সেটা হলো মিরর বলে। এই মিরর এখানে ক্লিক করে ভিডিও যেটা ডান দিকের অংশটা রয়েছে সেটা কিন্তু বাঁ দিকে চলে যাবে, তারপরে ভিডিও যেটা বাঁ দিকের অংশটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু ডান দিকে কিন্তু চলে যাবে। তোমরা কী করে মিরর এখানে ক্লিক করবে। এই যে আমার মিরর এখানে ক্লিক করলাম, তারপরে ভিডিও যেটা ডান দিকের অংশটা ছিল সেটা কিন্তু বাঁ দিকে চলে গেছে, তারপরে বাঁ দিকে যেটা অংশটা রয়েছে সেটা কিন্তু ডান দিকে কিন্তু চলে গেছে। তারপরে তোমরা নিচের দিকে ডান দিকে চলে আসবে। এখানে এসে তোমাদের কাছে একটা অপশন শো হবে সেটা হলো ব্লার বলে। এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে কিন্তু তোমাদের ভিডিও যেটা রয়েছে সেটা কিন্তু তোমরা এখান থেকে অবশ্যই কিন্তু ব্লার কিন্তু করতে হবে। তারপরে ভিডিও কোনো অংশ যদি তোমাদের ব্লার করতে হয় সেগুলো কিন্তু তোমরা এখান থেকে অবশ্যই কিন্তু করতে হবে। আমি আমার ভিডিওটিকে ব্লার করছি না, এর জন্য কাটা চিহ্ন এখানে ক্লিক করে দেবো। তারপরে আমরা নিচের দিকে চলে আসবে। এখানে তোমাদের কাছে একটা অপশন শো হবে সেটা হলো জুম বলে। এখানে তোমরা ক্লিক করবে। এই জুমের এখানে ক্লিক করে ভিডিওগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু জুম করতে হবে, তারপরে জুম ইন করতে হবে। এই অপশানগুলো কিন্তু তোমরা এখান থেকে অবশ্যই কিন্তু করতে কিন্তু পারবে। এরপর আমরা রাইট চিহ্নে এখানে ক্লিক করে দেব। তারপরে আমরা ডান দিকে চলে আসব। ডান দিকে এসে তোমাদের কাছে যে অপশানটা শো হবে সেটা হলো রিভার্স বলে। এই রিভার্সে এখানে ক্লিক করলে তোমাদের ভিডিও যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু রিভার্স কিন্তু করতে হবে। তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো রিভার্স যদি করো সেক্ষেত্রে ভিডিও যেটা শেষের অংশটা রয়েছে সেটা কিন্তু প্রথম দিকে চলে আসবে, তারপরে ভিডিও যেটা প্রথম দিকের অংশটা রয়েছে সেটা কিন্তু শেষের দিকে কিন্তু চলে আসবে। মানে তোমাদের ভিডিও যেটা রয়েছে সেটা কিন্তু শেষ থেকে প্রথমের দিকে কিন্তু প্লে হবে। এখান থেকে কিন্তু এডিটিংয়ের জন্য এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদের বেসিকভাবে কিন্তু জানা কিন্তু প্রয়োজন। এছাড়াও কিন্তু এখানে আরও কিন্তু অনেক বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা এডিটিং করতে করতে কিন্তু শিখে যাবে। আমি তোমাদের এখান থেকে বেসিক যেটা জিনিসটা রয়েছে এডিটিংয়ের সেটাই কিন্তু এখান থেকে শিখিয়ে দিলাম। এরপরে তোমাদের ভিডিওগুলো যখন এখান থেকে এডিট করা যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা উপর দিকে এরকম একটি চিহ্ন পাবে, এখানে তোমরা ক্লিক করবে। তারপরে তোমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা এখান থেকে ম্যানুয়ালে এখানে প্রেস করবে। এই যে আমরা ম্যানুয়ালে এখানে প্রেস করলাম, তারপরে তোমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো রিসলিউশন যেটা রয়েছে সেখানে কিন্তু তোমরা 1080p, তারপরে 2.7K, তারপরে 4K বলে অনেকগুলো কিন্তু অপশন পাবে। তোমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো ভিডিও যেটা রিসলিউশনটা রয়েছে সেটা কিন্তু তোমাদের সর্বনিম্ন কিন্তু 1080p তোমাদের রাখতেই হবে। এর বেশি যদি 2.7K তারপরে 4K যদি রাখতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভিডিও যেটা কোয়ালিটিটা রয়েছে সেটা কিন্তু আরও কিন্তু অনেকটা কিন্তু ভালো হবে। কিন্তু তোমাদের সবসময় যেটা করতে হবে 1080p কিন্তু কমপক্ষে কিন্তু তোমাদের রাখতেই হবে। তারপরে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো FPS যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের এখানে 60 FPS কিন্তু করে দিতে হবে। তারপরে তোমরা নিচের দিকে চলে আসবে। এখানে লেখা রয়েছে অ্যাভারেজ বিটা রেট বলে MB/সেকেন্ড, এটা যেটা রয়েছে সেটা কিন্তু তোমরা এখান থেকে হাই কিন্তু করে দিবে। তারপরে তোমাদের এখান থেকে এগুলো অপশানগুলো যখন সিলেক্ট করা যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমরা কী করবে, এক্সপোর্টে এখানে ক্লিক করে দেবে। এরপরে তোমাদের যেটা ভিডিওটা রয়েছে সেটা কিন্তু তোমাদের ফোনের গ্যালারির মধ্যে কিন্তু সেভ হওয়া কিন্তু শুরু হয়ে যাবে। এই যে ভিডিওটা তোমাদের ফোনের গ্যালারির মধ্যে যতক্ষণ না সেভ হচ্ছে তোমরা কিন্তু ভিএন অ্যাপস থেকে কিন্তু কখনও কিন্তু বেরিয়ে যাবে না, তাহলে কিন্তু তোমাদের ভিডিওগুলো কখনও কিন্তু সেভ কিন্তু হবে না। ভিডিওগুলো সেভ হওয়ার পরে কিন্তু তোমরা ভিএন অ্যাপস থেকে অবশ্যই কিন্তু বেরিয়ে কিন্তু যেতে পারবে। তোমরা সবাই দেখে নিলে তোমাদের ইউটিউব, তারপরে ফেসবুক, তারপরে ইনস্টাগ্রাম, তারপরে আরও যেগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো রয়েছে সেই সমস্ত প্ল্যাটফর্মের শর্ট ভিডিও বা লং ভিডিওগুলোকে
তোমরা কীভাবে ভিএন অ্যাপসের মাধ্যমে সহজ উপায়ে নিজস্ব ফোন দিয়ে কিন্তু এডিট করবে, সমস্ত কিছুটাই কিন্তু আমি তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম। এই যে ভিএন অ্যাপসের মাধ্যমে তোমাদের যেটা এডিটিংয়ের যেটা ব্যাপারটা দেখালাম সেটা কিন্তু বেসিক ব্যাপার। এগুলো কিন্তু তোমরা ভিএন অ্যাপসের মাধ্যমে ভিডিওগুলো বারে বারে এডিট করার মাধ্যমে তোমাদের যেটা এডিটিংয়ের যেটা দক্ষতাটা রয়েছে সেটা কিন্তু বাড়িয়ে নিতে পারবে। আর তোমাদের ভিডিও এডিটিংয়ের যেটা ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু তোমরা কখনো কিন্তু একদিনে কিন্তু শিখবে না। তোমাদের ভিডিওগুলো বারে বারে এডিটিং করার মাধ্যমে তোমাদের ভিডিও এডিটিংয়ের যেটা স্কিলটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু বাড়িয়ে কিন্তু নিতে হবে। নেক্সট দেখা হচ্ছে আবার একটি ইউটিউব রিলেটেড ধামাকাদার ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।